নমস্কার বন্ধুরা, আমরা অনেকভাবে পটল এবং কারকল খেয়ে দেখেছি। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। কারণ আমি কটা পটল দেখুন সরু সরু করে কেটে নিয়েছি, আর এরকম কটা কারকল, একটা কারকল ছিল সরু সরু করে কেটে নিয়েছি ভালো করে ছুলে এবং সরু সরু করে পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, সামান্য পরিমাণে একটু চিনি, একটু মিডিয়াম দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো একটু গোলমরিচ করে দিয়ে এটাকে 5 মিনিট মাখিয়ে রেখে দেবো। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, অল্প করে তেল দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি পটলগুলো একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই মাখিয়ে রাখা পটল আর কারকলটা একটু ভেজে নেব। মিডিয়াম আলু দিয়ে এটাকে ঢেকে দেবো। এবার এখানে এলাচটার মজা নিয়ে নিয়েছি, নিয়ে নেবো একটু নুন, হালকা অল্প পরিমাণে একটু চিনি, একটু হলুদ গুঁড়ো, আর নিয়ে নেবো একটু গোলমরিচ গুঁড়ো। নিয়ে এটাকে আমরা ঘন করে ব্যাটারটা গুলিয়ে নেবো। অল্প অল্প জল দিয়ে আমরা ঘন করে ব্যাটারটাকে গলিয়ে নেবো। তেল গরম হয়ে গেছে, এইবার আমি যে ভেজে রেখেছিলাম এরকম হালকা করে ভেজে নিয়েছি, হালকা বলতে ঢাকা দিয়ে মিডিয়াম হাইটে আগুন দিয়ে ভালো করে এবং হালকা করে লাল করে নিয়েছি, যাতে ভেতরটা ভাজলে ভাজা না থাকে। এবার আমি এটা এরকমভাবে ব্যাটারে চুবিয়ে এটা গরম হয়ে গেছে, এরকমভাবে আমি প্রত্যেকটা আস্তে আস্তে ছেড়ে দেবো। ভালো হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি আর একটু এইভাবে কেউ বুঝতেই পারবে না যে এটা পটল বা কারকল দিয়ে করা। এটা সস বা যে কোনো চাটনি দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগবে। এইভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, ভাতের সঙ্গে বলুন বা এমনি শুধু বলুন, সত্যি মুখরোচক একটা খাবার রেসিপি হয়ে গেছে। এইভাবে আমরা বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চারা সবাই ভালো লাগবে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা রেসিপি নিয়ে।